হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা জগৎ। আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে আজকে আবার একটি রেসিপি নিয়ে। আজকে শনিবার দিন তো আমরা নিরামিষ খাই, এমনকি বাঙালিদের বেশিরভাগ ঘরেই কিন্তু শনিবার দিন পেঁয়াজ রসুন কিংবা মাছ মাংস কোনোটাই হয় না। তো আজকে আমি সুন্দর একটি রেসিপি করব যা পেট ভরে খাওয়া যাবে, তার ছাড়া হচ্ছে খুব মুখরোচক এই খাবারটি। এর জন্য আমি এখানে সজনে, আলু, বেগুন সমস্ত কিছু লম্বা করে কেটে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। এখানে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে সজনে ডাঁটা আর আলুগুলো লম্বা করে কেটে রেখেছিলাম সেগুলো। ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে এগুলোকে একটু কড়া করে ভেজে নেব। অবশ্যই একটু মাঝে মাঝে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে কিন্তু ডাঁটা আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। 10 থেকে 15 মিনিটের মধ্যে সেই ভাজাটি আমার হয়ে যাবে। তো আমার এখানে আলু আর সজনে ডাঁটাটা ভাজা হয়ে গেল। এবার সেই তেলের মধ্যে আমি দিয়ে দিব খানিকটা টমেটো। 2টো ছোটো সাইজের টমেটো আমি কুচি করে রেখেছিলাম, সেগুলোকে একটু ভেজে নেব। তো বন্ধুরা, টমেটো এই জন্যই ভেজে নিলাম যে কাঁচা টমেটো দিলে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যায়, ভালো লাগে না, তাই আমি টমেটোটা একটু ভেজে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিলাম 2টো লঙ্কা ফাটিয়ে, শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম একটুখানি কালো জিরে। সেগুলো একটু লালচে হয়ে গেলে তার মধ্যে আমি এবার ভেজে রাখা সজনে ডাঁটা, আলু দিয়ে দেব। সেগুলো দিয়ে আরেকটু ভেজে নেব। উপর থেকে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। আমি এখানে আদা দেব না, আদাটা আমি এখানে অ্যাভয়েড করেছি। এবার আমি উপর থেকে দিয়ে দিলাম বেগুনগুলোকে আমি লম্বা করে কেটে রেখেছিলাম। বেগুন দিয়ে সামান্য একটু লালচে করে ভেজে নেব। তো বেগুন দিয়ে সেই মশলা সমেত আমি ভেজে নিলাম। একটুখানি ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম জল। আমি এখানে 2 গ্লাস জল দেবো, কারণ আমি একটু ঝোল ঝোল টাইপের করব, কারণ ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য। তো জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ একটু ঢাকা দেবো। ঢাকা দেওয়ার পর যখন ফুটে আসবে তখন আমি এখানে ভেজে রাখা টমেটো আমি উপর থেকে দিয়ে দেব। তো টমেটোটা আমি তখনই দেব, একটু দেখে নেব খুন্তি দিয়ে যে আলু আর ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে, তারপরে টমেটো দেব। তারপরে একটু ফুটে আসলেই আমি ওপর থেকে সেই পোস্ত আর সর্ষে বেটে রেখেছিলাম আর 2টো কাঁচা লঙ্কা, সেগুলো দিয়ে দিলাম। আমি এখানে সর্ষে খুব অল্প দিয়েছি, 1 চামচ 2 চামচ দিয়েছিলাম পোস্ত। সেগুলো একটু ফুটে আসলে উপর থেকে একটুখানি আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে। তো এইবার আরেকটুখানি ফুটিয়ে নেব। তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই রান্নাটি আমার হয়ে গেছে। উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এইভাবে যদি সজনে ডাঁটা, আলু, টমেটো দিয়ে এইভাবে ঝোল করে দেখবে, অসাধারণ লাগে খেতে। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এটি বন্ধু হিসাবে অনুরোধ।